মাগো, একটা পুরুষ নাই, একটা নারী নাই যে লড়াই করেনি, কিন্তু এদের উদ্দেশ্য তো আলাদা। এরা লড়াইয়ের শেষ, লড়াইয়েও দুঃখী, লড়াইয়ের শেষেও দুঃখী। জীবনের শুরুতে দুঃখী, জীবনের শেষেও এরা দুঃখী। কারণ এরা যার উদ্দেশ্যে যাচ্ছে ও কাউকে সুখ দেয় না। ধন, অর্থ, বিষয়, বৈভব, মান, সম্মান, প্রতিপত্তি, নারী, যৌবন, রূপ, এগুলো কোনো দিন শান্তির কারণ নয়। আজ পর্যন্ত পৃথিবীর ল্যাবরেটরিতে সকলেই এটা পরীক্ষা করে দেখে নিয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত কেউ বলতে পারে না আমি সুখী হয়ে গেলাম। কিন্তু মা বলতে পেরেছেন তিনি, যিনি কুঁড়ে ঘরে বাস করে, যিনি ছেঁড়া বসন পরে, যিনি একবেলা খেতে পায়, যিনি গোবিন্দ সেবা করে, তিনি বলেন আমি সুখী আছি। হরে মুরারে, হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি, মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে, হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি, মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মা জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মা জগদীশ্বর। হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে ধ্বনি হরি বল। বলিয়ে রাধা মাধব কি। সুধন্যা সকালবেলা খুব উঠেছে, উঠে স্নান সেরে নিয়েছে। আজ তার আনন্দ ধরে না, কারণ আজকেই তো সেই দিন, আজকেই তো গোবিন্দকে দর্শন করার দিন। কি আনন্দ জানেন, ভোর থেকে উঠে স্নান সেরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে সাজ পোশাক পরিধান করে মা মা মাগো। কে बेटा? सुधन्ना? हाँ माँ प्रणाम लीजिए, प्रणाम। हाँ जयी हओ बेटा। माँ किसेर जयेर आशीर्वाद दिलेन? माँ बोललेन आज तुई जे युद्धे जाच्छिस तोर जय होक। ना माँ, युद्धे यदि अर्जुन हेरे जाए ताहले आमरा राज्य पाबो,
রাজ্য পেয়ে লাভ কি? যেটা রামচন্দ্র ত্যাগ করে চলে গেল, এ রাজ্য নিয়ে লাভ কি? চাই যেটা সেটা তুমি আশীর্বাদ করো মা, ওটা ফিরিয়ে না। বল কি? যেন কৃষ্ণকে দেখতে পাই। ওটাই থেকে যাবে জন্ম জন্মান্তর, ওটাই মনুষ্য জীবনের পাওয়ার বাকি ছিল। মা গো, আশীর্বাদ করো মা। মায়ের আশীর্বাদ থাকলে তার অসাধ্য কিছুই নেই। কুলং পবিত্রং জননী কৃতার্থা, সেই মা প্রকৃত মা, যার সন্তান পৃথিবী জয় করল, যার সন্তান বহু জনের আস্থা ফিরিয়ে দিল, যার সন্তান এই জগতের জন্য বলি হলো, কল্যাণের জন্য এই পচা দেহটা দিয়ে মানুষের উপকার করলো। আসল জন্মটা তো সেটাই মা, আসল জীবন তো ওইটা। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, যেন আমি পাই, আমি যেন মরার আগে গোবিন্দকে দেখে যেতে পারি। আর আমি কি মা, তুমি কাঁদছো কেন মা? তোমার চোখে জল কেন? তাহলে কি আমি বেটা, বেটা, পৃথিবী সকল মানুষ জানে বেটা, অর্জুনকে হারানো বড় মুশকিল, যার পিছনে স্বয়ং ভগবান, কোন দেবতা পর্যন্ত তার কাছে হেঁটে উঠতে পারে না। তুই বেটা আনন্দে আত্মহারা তার সঙ্গে যুদ্ধ করবি? গিরধারী লাল কি। আসি মা, আসি, পরে আবার কথা বলবো যদি ফিরে আসি। আর যদি এই শেষ দেখা হয় তাহলে শেষ প্রণাম থাকলো মা। হ্যাঁ, যা বাবা যা, কিন্তু আর একজনের কাছে বিদায় না নিলে তো নয়, কারণ আমার তো কোনো গ্যারেন্টি নাই আর ফিরে নাও আসতে। কাকে বলা দরকার বলুন তো? মায়ের পরে আগে সহধর্মিনী, তারা যে বাপের বাড়ি চলে যায় না বলে। আগে এটা ছিল, একদম পাক্কা ছিল বলেই একে অপরকে সম্মান করছে। হ্যাঁ, স্বামী না খেলে 3 দিন যদি স্বামী না বাড়ি ফেরেন তাহলে 3 দিন উপসে থাকেন। আর এখন তো রান্না করেই খেয়ে শুয়ে পড়ে। সে তার আসুকে বেড়ে খেয়ে নেবে, সাজিয়ে খেয়ে নেবে, খেয়ে থালা ধুয়ে রাখবে। হ্যাঁ, থালা ধুয়ে রাখবে। সে স্বামীও সেরকম ভোলা না। তুমি কিচ্ছু টেনশন করো না, সকালবেলা সব কাজ আমি সেরে চা বানিয়ে তোমাকে দিয়ে অফিস যাব। এরকম গিন্নি পাওয়া, বলিহারি বলিহারি, বদন ভরে বলো নিতাই। তা যাই হোক, আপনারা বললেন যে এইবার তাকে বলা দরকার, দরকার যখন বলি তবে যাই। হ্যাঁ, প্রভাবতী, প্রভাবতী কোথা তুমি? আর প্রভাবতী তখন মানে ওই সুধন্যার পত্নী, তিনি তখন মন্দিরে, ভগবানের মন্দিরে সকালবেলা তো পুজো করছেন। হ্যাঁ, পুজো করছেন। হে গিরিধারী, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজেরি গোপাল, কোথা তুমি গিরিধারী না? হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজেরি গোপাল, কোথা তুমি গিরিধারী না? হে গিরিধারী। রাজরানী
মীরা কাঁদে তোমার লাগিয়া, রাজরানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে মীরা নাম লইয়া। কৃপা করি বলে দাও তুমি পথ বলে দাও, কৃপা করি ও গোনা তুমি পথ বলে দাও। মীরা কাঁদে তোমার লাগিয়া, কোথা তুমি গিরিধারী, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজে গোপাল, কোথা তুমি গিরিধারী। নিতাই গৌর হরি হরি বল। দেখা দাও ব্রজের গোপাল, কোথা তুমি গিরিধারী। প্রভাবতী স্বামী আমি এসে গেছি, হ্যাঁ তুমি আমাকে বিদায় দাও। আর যদি এ জন্মে আর দেখা না হয় দুঃখ করো না, বলে সে কথা পরে, আগে মাথাটা নিচু করো, আমি মালাটা পরিয়ে দিই। কিসের মালা? বিজয়ের মালা। তুমি যুদ্ধে যাচ্ছ, তুমি জানলে কি করে? হ্যাঁ, সেই রমণী সবই জানে যে স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আগামী দিনে কি হবে সে রমণী বাড়িতে বসে জানে, তাকে ভাগবত পড়তে হয় না, গীতা পড়তে হয় না। যদি স্বামীকে ভগবান জ্ঞানে, দেবতার জ্ঞানে সে সেবা করে, সে পুজো করে, আজ্ঞা পালন করে, এটি নারী ধর্ম। যদি কেউ করে তার বেদ বেদান্ত পড়ার লাগে না, সে সকলই জানে। আর যারা স্বামীর সঙ্গে কপট অভিনয় করে, ভালোবাসার ভাব দেখায়, ভালোবাসে অন্যকে, এরা কিছু জানে না। তার জীবনেও আগামীতে কি ঘটবে সে জানে না, সে কি করছে তাও জানে না। তাদের কথা আলাদা। আমি জানি প্রভু, আজকে তুমি যুদ্ধে যাচ্ছ, আর এটাও আমি জানি তুমি আর নাও ফিরতে পারো। তবে আমি জানি তুমি ফিরবে না। কি করে জানলে? অর্জুনের সঙ্গে যুদ্ধ করে তুমি পারবে না, কারণ তার পিছনে যিনি আছেন সে কোনোদিন হারবে না। তিনি কৃষ্ণ। কৃষ্ণ যার সহায়, কৃষ্ণ যার সঙ্গে, যে কৃষ্ণ কৃপায় বেঁচে আছে, এ পৃথিবীর কোন দেবতা তাকে হারাতে পারবে না। তাই স্বামী, আমি তোমার জন্য মালা গেঁথেছি, এই আমার শেষ প্রণাম, তুমি আসবে না। বাহ 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 প্রভাবতী, এর জন্য আমার কোনো দুঃখ নাই। তুমি যে সত্যটাকে জানতে পেরেছ, এর জন্য আমি খুশি। কিন্তু প্রভাবতী, আমার তো যুদ্ধে জয়লাভ করা, যুদ্ধ থেকে ফিরে আসা কথা নয়। আমার কথা হচ্ছে গোবিন্দকে দেখা। আমি দেখব, এটাই আমার জীবনের পণ, এটা এর জন্যই আমার জীবনের রণ, এর জন্যই আমার জীবনের আশা। তাহলে আসি, দাঁড়া। তুমি যাবে, কৃষ্ণ পাবে, এটা তোমার ভালো লাগবে, কিন্তু আমি কি নিয়ে থাকবো? আমার তো তুমি, তোমার তিনি, আমার তুমি। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তার মানে না, তার মানে এটা নয় যে স্ত্রী হয়ে তার নিজের সুখের জন্য স্বামীকে তার সুখে বাধা দেবে না। এদেরকে পত্নী বলে না, পেতনি বলে। যারা নিজের স্বার্থের জন্য স্বামীর আনন্দ, স্বামীর সুখ, স্বামীর প্রাপ্তির পথে বাধা হয়ে দাঁড়ায়,
তাদেরকে পেতনি বলা যায়, পত্নী বলা যায়। আমি চাই না তোমার জীবনে, তোমার রণে, তোমার প্রতীক্ষা, তোমার লক্ষ্যের পথে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। তবে আমারও তো একটা ইচ্ছে থাকে, সেই ইচ্ছা তুমি পূরণ করে যাও, কারণ তুমি আর ফিরবে না। ঠিক আছে, ঠিক আছে, কই বাত নেই, ভালো লাগলো। তা তোমার ইচ্ছাটা কি? একটা পুত্র, আত্মজ পুত্র। পিণ্ড দান করলে পুত্রের মুক্তি হয়, মায়ের মুক্তি হয়। তুমি তো চলে যাচ্ছ, তুমি তো আর ফিরবে না। তা তোমার আত্মজ যদি আমার গর্ভে আসে, তাহলে সে অন্তত থাকলে আমাকে কৃষ্ণ কথা শোনাবে, তার মধ্য দিয়ে আমি তোমাকে দেখতে পাবো। পুত্র আর পিতা আলাদা নয়, পুত্র থেকেই পিতার জন্ম, তাই তাকে আত্মজ বলা হয়। আমি চাই তুমি আমাকে একটি পুত্র দান করে তারপরে যুদ্ধে যাও। জীবন এত সোজা, হিসেব করে চলবো আর হিসেবে পড়ে যাবে। 7টা বাজতে আর কটা বাকি, সে তো বেজে পার হয়ে চলে গেছে। এদিকে তার বাসনা পুত্র দিতে হবে। বলে কি স্বামী, তুমি ঘড়ির দিকে তাকাচ্ছ কেন? না না, ওদিকে তাকিয়ে তোমারও লাভ নেই, এসো। জামা কাপড় খুলে, পোশাক পরিচ্ছদ সব খুলে দিয়ে মিলন মন্দিরে গেল, মিলন হয়ে গেল। আবার স্নান করলেন, আবার পোশাক পরিধান করলেন, আবার তিলক অলকা তিলকা রচনা করলেন, আর স্বয়ং স্ত্রী তাকে সাজিয়ে দিলেন, মাল্য চন্দন দিয়ে ভূষিত করে দিয়ে, প্রণাম করে গলায় আঁচল দিয়ে বললেন, স্বামী তোমার তুলনা হয় না, তোমার যাত্রা শুভ হোক, বিন্দু মাত্র দেরি করো না। কিন্তু 7টা তো বেজে গেছে প্রভাবতী। তবু তুমি পিতার কাছে যাও, সেখানে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। বাস, কই বাত নেই, তোমার ইচ্ছা তো পূরণ হলো। আসি প্রভাবতী, আসি। আর বোধ হয় হয়তো যুদ্ধে যাবে না, এখানেই আমাকে তেলের কড়াই পড়ে মরতে হবে, তাতেও আমার কোনো দুঃখ নেই। অন্তত তোমার ইচ্ছা তো পূরণ করলাম, আর রাস্তায় তো এগিয়ে থাকলাম। যেখানে হুঁচুট খেয়ে পড়ে মানুষ, সেখান থেকেই হাঁটা চলা শুরু হয়ে যায়। আমি এখান থেকেই চলব, কই বাত নেই, আমি চলি। কেমন এখন চলছে? এই যেতে যেতে এদিকে কিন্তু সেই লোক অস্থির হয়ে যাচ্ছে। মহারাজ, আমি বলছিলাম কি কড়া বসিয়ে দেওয়া উচিত নয়? না না, আপনারা যে হাসলেন, কড়া বসাতে হবে, তেল গরম হবে, ফুটবে টকবক করে, তার উপরে সুধন্যা পড়বে, সে তো অনেক টাইম না। মহারাজ বসিয়ে দেব? ও ব্রাহ্মণ, তোমার নাম পুরোহিত না? তোমার কি দয়াও নেই, মায়া নেই? কেন আসে না আমি তাই ভাবছি, আর তুমি ভাবছো তেল কড়া গরম করো। তুমি ওটা করো। দেখতে দেখতে সুধন্যা এসে গেলে। বলিए भगवान श्री कृष्ण की। पिताजी हम आ गए। प्रणाम पिताजी। থাক থাক বেটা, তোমার প্রণাম অশুভ। তুমি আমার পুত্র নও, মূত্র। আপ আমার জীবগণ আমার বাক্য রক্ষা করলো, পালন করলো। তুমি আমার আত্মজ, আমার পুত্র হয়ে তুমি আমার আইনকে, আমার নিয়মকে লঙ্ঘন করলে। 7টা বেজে পার হয়ে গেল, তারপরে তুমি এলে। পিতাজি, আমি জানি সময় জ্ঞান আমারও আছে, আমি জানি। আপনার কথা অনুসারে আমি সময় যেহেতু দেরি করে ফেলেছি, সময় রক্ষা করি না। নীরবে নিশ্চিন্তে আপনি আপনার কাজ করুন, আমাকে কড়াইয়ে পড়তে দেন। এর জন্য তোমার কোনো অনুশোচনা নেই সুধন্যা? এর জন্য তোমার কোনো অনুশোচনা নেই? আছে পিতা, আছে। অনুশোচনা এটাই যে আমি প্রতিজ্ঞা করেছিলাম কৃষ্ণকে দেখে মরব, সেটা হলো না। তাহলেও দুঃখ নাই, কেন জানেন পিতা? আমি তো পথে আছি,
এবারে যদি না হয় পরের বারে তো হবে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়, বারে বারে আসি কত হাসি কাঁদি ভাবি গো জুড়াইতে চাই কোথায়। একই স্বামী কে? প্রভাবতী তুমি? আমি তো যেটাই ভাবছিলাম সেটাই। তুমি এখনো ঝাঁপ দাওনি, এখনো পড়োনি। প্রভাবতী, আমি তৈলে ঝাঁপ দিয়ে মরব, তোমার কোনো দুঃখ হচ্ছে না? দুঃখ তো সেই নারী, দুঃখিনী তো সেই নারী, অভাগিনী তো সেই নারী যে স্বামীর শুভ কর্মে বাধা দান করে, বাক্য রাখতে মানা করে। বাক্যের মর্যাদা না দিলে সে মানুষই নয়। তুমি দেরি করেছো, পিতার কথা রাখো না, আর তুমি ঝাঁপ দেবে, এটাই তোমার ধর্ম। কান্না করা, পিছিয়ে যাওয়া, বাক্য না রাখা, সেটাই তো অধর্ম। আরে বাবা, মানুষ তো একদিন না একদিন মরবে। অধর্ম পথে থেকে কেন মরবে? সত্যের পথে থেকে মরাই ভালো। যাও, জানতাম দেরি করলেই দেরি হবে, নাও হতে পারে। কারণ মায়া এমন এক জিনিস, এ টেনে ধরলে ভালো কাজ আর করা যাবে না। এই জন্য শুভস্য শীঘ্র, যেটা ভালো কাজ তা দেরি করবে না, সঙ্গে সঙ্গে করবে। করব করব করলে আর জীবনে নাও হতে পারবে। কথা না দায় শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী, কোথা দাঁড়ায় শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী, দেখা দাও ওগো বিপদ ভঞ্জন দীন দয়া, দেখা দাও দেখা দাও দেখা দাও দীনবন্ধু, কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী, কোথা দাঁড়ায় শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী, দেখা দাও চক্রধারী, ও দেখা দাও চক্রধারী, দেখা দাও চক্রধারী, তুমি দেখা দাও চক্রধারী, তোমারই চরণে সঁপেছি জীবন, তুমি নাকি পারের কান্ডার, তোমার চরণে সপেছি জীবনে, তুমি নাকি পারে
রাহের কান্ডারি কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী ওই কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী দেখা দাও ও গো নারায়ণ দেখা দাও দাই গৌর হরি শ্রী মধুসূদন দেখা দাও দেখা চক্র ঝাঁপ দাও দেরি করো না এই শুভক্ষণ এই শুভ লগ্ন হরিনাম গাইতে গাইতে জীবন পাপ করাই তো জীবন বহুমা এতদিন অনেক মেয়ে দেখলাম তোমার মতো মেয়ে দেখলাম না যে স্বামীকে মরার জন্য সাহায্য করে আগে না বাবা আমি সেনারই নয় মরার জন্য নয় বাঁচার জন্য বাঁচা তো তাকে বলে যে সত্যের পথে মাথা উঁচু করে বাঁচা না হলে তো ওই বাঁচা নয় ওটা তো মৃত্যু যে অন্যায় করে মাথা নিচু করে বেঁচে থাকে তাই সত্যের প্রতিজ্ঞা সত্যই হচ্ছে ধর্ম সত্যই হচ্ছে মানবতা সত্যই হচ্ছে তপস্যা যিনি সত্যের পথে থাকবেন তিনি আবার মানব জন্ম পেয়ে আবার গৌরবান্বিত দেখুন তো ক্ষুদিরামজি মরেও মরেনি মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র ঋষি অরবিন্দ এরা মরেও মরেনি অমর হয়ে গেছে আর আমরা বেঁচে থেকে অনেক দিন আগে মরে গেছি হ্যাঁ লোকে বলে ওই যে দেখো নিজের বউকে ছেড়ে আর একটা বউকে নিয়ে ঘুরছে এ বেঁচে আছে এই জন্য জীবন এটা না সত্যই হলো তপস্যা ঝাঁপ দাও দেরি করলো না সুধন্যা বললেন দেখা হবে আবার চলি ঝাঁপ দিল কৃষ্ণ নাম গাইতে গাইতে হরি নাম গাইতে গাইতে তপ্ত তৈলে ঝাঁপ দিলে নাই হাহাকার উঠলো চিৎকার উঠলো নাই সুধন্যা নাই উড়ে গেল গো ছাই হয়ে গেল এত সুন্দর হরিনাম গাইতো আমাদেরকে আগলে রাখতো এত ভালোবাসা আমরা কোনোদিন পাই না সুধন্যা চলে গেল গো সুধন্যা চলে গেল স্বয়ং পিতা কাঁদছে মা কাঁদছে আত্মীয় স্বজন সকলে কাঁদছে আর বৌমা প্রভাবতী খিলখিল করে হেসে উঠল আরে বাবা কি হচ্ছে এটা কি জল মুচুন আপনারা কাঁদছেন কেন বলি বৌমা তুমি কি তাহলে ওকে হারিয়ে মানে পাগলিনী হয়ে গেলে নাকি পাগলিনী তো আপনারা কি ভাবলে ও মরে গেছে নাকি তাহলে হরিনাম করলো কেন এতদিন মরে না মানুষ কোনোদিনই মরে না এই তত্ত্বটাই আপনারা জানেন না দেহটা পুড়তে পারে তেলের কড়াইয়ে আমার স্বামী কোনোদিন মরবে না তাছাড়া হরিনামকারী কৃষ্ণ নামকারী যদি পুড়ে মরে যেত তাহলে সত্য যুগে প্রহ্লাদকে কি আগুনে পোড়ানো গিয়েছিল চারদিকে চন্দন কাষ্ঠ জড়ো করে তাকে মাঝখানে রেখে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল মরেনি কারণ অগ্নি জানে অগ্নিদেব স্বয়ং ভগবানের অবতার
সে সব কিছু, পৃথিবীর সব কিছুকে পুড়িয়ে দিতে পারে, কৃষ্ণ ভক্তকে কোনোদিন পুড়ায় না। আজও সেই রীতি মেনে, আজও সেই নিয়ম মেনে প্রকৃত শুদ্ধ বৈষ্ণবকে দাহ করা হয়নি, তাই না? তাদেরকে সমাধি দেওয়া হয়, আসনে বসিয়ে সুন্দর করে বেশ ধারণ করিয়ে হাতে ঝোলা মালা দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়, যেন তিনি ধ্যানেই বসলে। মরার পরেও তার পুজো হয়, তার আত্মাও যেন চিরন্তন সনাতন, তেমনি তার দেহটাও পূর্ণ করেছে অর্জন। সেখানে দেহ পুরানো হয় না, অগ্নি তাকে দাহ করে না। আপনারা বলে দিলেন আমার স্বামী আর আপনাদের ছেলে পুড়ে মরে গেছে, কাঁদছেন কেন? কারণ এই আপনাদের হরি নামে বিশ্বাস, এই আপনাদের হরিতে বিশ্বাস। তাহলে বৌমা ও কি, ও আছে, ও বেঁচে আছি বলে কি করে বাঁচলো? ওই তো ধোঁয়া উঠে গেল, অন্ধকার হয়ে গেল পুড়ে, ওকে পাবো কি করে? ধৈর্য রাখুন। আর সুন্দর লালা, সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা, নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা, নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন মে। নাচো তো শ্রী বৃন্দাবন মে, নাচো তো শ্রী বৃন্দাবন মে। ও নাচত শ্রী বৃন্দাবন মে, নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা, নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন মে। শিরে শিরে চূড়া, কানে শিখি পাখা, সুন্দর ধরে মুরলী ধরা, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপল মে। সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা, নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা, নন্দ দুলালা। আপনারা একটু উলুধ্বনি হরিধ্বনি করুন, নিতাই। সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা, বলো রাধা মাধব কি। সকালে বউটার কথা শুনে তাকিয়ে আছে ধুঁয়োর দিকে, কড়ার দিকে। তাহলে কি বেঁচে এত তেল টকবক করে ফুটলো, তার উপরে পড়ে মানুষ বাঁচে?
এটা হয়, দেখা যাক। সকালে তাকিয়ে আছে ওই দিকে। এখন ধুঁয়ো এক সময় কমলো, হ্যাঁ, অন্ধকার কমে গেল, আগুন মানে ওই কড়ার আগুন নিভলো, দেখা গেল সত্যি সত্যি গো, সে তো বসে বসে হরি নাম গাইছে, নিতাই গৌর হরি বল। এই যে আপনারা যারা কাঁদছিলেন, এই দেখুন আমার স্বামী বসে কিরকম হরিনাম গাইছে, দেখুন, দেখে নেন আপনি। পিতাজি এই দেখেন, বাবা তো একবারে খুশি হয়ে বলছে, সুধন না, এ তুই কি দেখালি রে, এ তো তুই তাক লাগিয়ে দিলি, অলৌকিক করে দিলি, তুই পুরলি না, তুই মরিস না। ওরে আমার যা, দাঁড়া, আপনি যে চলে যাচ্ছেন বড়, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজ মিটিয়ে তাড়াতাড়ি আসুন। নিতাই গৌর হরি বল। আসলে কি হয়েছে, আমি যেই সময় বলছি কথাটা আপনি সেই সময়, আর আপনি আমার এতে অভিনয়ের কাজে লেগে গেলেন। হ্যাঁ ওই ওই মানে ওই যে মানে সে বলছে না, দাঁড়ান দাঁড়ান, হাতে আনন্দ ভালো নয়। হ্যাঁ বেশি হাসি গলায় ফাঁসি। এই যে হাসছেন, এখনই আমি দেখাচ্ছি আপনাদের মজা। এই যে শোনেন, এই যে মরে না মরে না, এত হাসি, এত আনন্দ, এত জয়ধ্বনি, এত উলুধ্বনি, এসব টিকবে না, টিকবে না। তা তখন পিতাজি বলছেন, ব্রাহ্মণ কেন, আমার ছেলে তো এই তেলে পড়েও বেঁচে গেল, তার মানে এটা তো ভগবানের কৃপা ছাড়া আর আমরা কীভাবে। হ্যাঁ দাঁড়ান, ওসব কৃপা টিপা বাদ দেন, টিপে দেখুন কি, তেল গরম হয়নি, তেল গরম হয়নি, না হলে কেউ তেলে পড়ে বাঁচে? তো মুশকিল হলো, আবার কেস উল্টো দিকে যাচ্ছে, তার মানে কি আবার তেলে জ্বালানি দেবে নাকি? হ্যাঁ ব্রাহ্মণ, তেল যে গরম হয়নি তার প্রমাণ কি, হাত দিলেই বোঝা যাবে, নিশ্চয়ই তেল ঠান্ডা, যে জ্বালানি দিয়েছে সে ডুপ্লিকেট, ঘুষ খেয়েছে, ও জ্বালানি কম করে দিয়েছে, তাই তেল ভালো করে গরম হয়নি, নাহলে সুধন্যা বাঁচলো কি করে? সকলেই বলছে যদিও প্রাণ ফিরে পেয়েছিলাম, তো আবার যায় যায় অবস্থা। তাহলে ব্রাহ্মণ কি করে বুঝবো যে তেল গরম হয়নি? হয়ে যাবে, বাড়ির লোক আছে এখানে, একটা নারকেল নিয়ে আসুন তো, ছাড়ানো নারকেল। উঠতে পারেননি নাকি? এরা বুঝতে পেরে গেছে বলে আমাদের বলেনি। খুব 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 সেই রাজা বলছেন, কে আছিস, এই একটা ছাড়ানো নারকেল নিয়ে আয় তো, গোটা নারকেল। ব্রাহ্মণ তারপর কি করবেন, বলে এই ছাড়ানো নারকেলটা, এই গোটা নারকেলটা তেলে দেওয়া হবে, তেলে দিলে যদি নারকেলটা ফেটে যায় তাহলে বুঝবো গরম আছে, যদি না ফাটে তার মানে আবার তেল গরম করতে হবে। রে বাবা, এ আবার কি জিনিস? তা ব্রাহ্মণ নারকেল তো আনা হলো, তাহলে নারকেলটা তেলে দিতে যাবে কে? মানে যে দিতে যাবে সে আর আসবে কিনা সন্দেহ, যদি ফেটে যায় সে তো তক্ষুনি মরে যাবে। তা তখন সকলেই বলছে, ব্রাহ্মণ এ তো কেউ রাজি হচ্ছে না, বরং আপনি। হ্যাঁ আমি যাব যাব, ভয় কি, তেল তো ঠান্ডা। এইবার নারকেল নিয়ে ব্রাহ্মণ এক পা করে এগিয়ে যায়, টান টান অবস্থা, সকলে ওই দিকেই তাকিয়ে আছে, নারকেলের কি দশা হয়। সুধন্যা শুধু নিচে নেমে দাঁড়িয়ে আছে, কোড়ার নিচে নেমে পড়েছে, সে তো হরিনাম গাইছে আর হাসছে। তার পত্নী বলে, তোমার কোনো টেনশন নেই, তুমি হরিনাম গেয়ে যাও, হরি তোমাকে রক্ষা করেছে, এর পরেও তিনি করবেন, তোমার কোনো ভয় নাই। হ্যাঁ এখন নারকেলের মালা ফেলতে যাচ্ছে ব্রাহ্মণ, জয় গুরু,
মরে গেলাম। দুটো চোখ হারিয়ে গেল। নারকেলের মালা দুম করে ফেটে উঠল, আর যে ফেটে উঠল গরম তেল এসে চোখে পড়ল ব্রাহ্মণের, অন্ধ হয়ে গেল। দুই চোখ অন্ধ হয়ে সুধন্যা এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলা বিধি রে বিধি রে বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, হলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসা কারে কাদা, লীলা বুঝাবা, তুমি করে হাসা করে কাদা, নীলা বোঝাবা। কারে হাসা কারে কাদা, লীলা বুঝাবা। তুমি করে হাসা করে কাদা, নীলা বোঝাবা। বিধি রে নিঠুর বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। গজময় ও গো কৃপা, দেখা দাও দেখা দাও নিঠুর দরদি। আজ বুঝে নিলাম পরের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়ে যায়। আর চশমা কাজ করলো না রে সুধন্যা, বড় ক্ষতি হয়ে গেল। সারা জীবনটা কেবল মানুষের পিছনে লেগে গেলাম, আজ আমি অন্ধ হয়ে দেরি হয়ে গেল, সত্যটাকে জানতে অনেক দেরি হয়ে গেল। স্বামী প্রভাবতী কিছু বলবে? যাও ওনাকে জড়িয়ে ধরো। কি বলছো তুমি? ওই আমার ক্ষতি করতে চাইলো। আমি জানি আমি জানি ওই আপনার ক্ষতি করলেন, কিন্তু আপনার কি কোনো ক্ষতি হলো? চেয়েছিল কিন্তু পারেনি তো, পারবে না। তুমি যে সাধু, তুমি যে সত্যি নির্ভরশীল,
তুমি যে মনে প্রাণে জীবনে কখনো কারো ক্ষতি চাও না, তাই তোমার ক্ষতি কেউ করতে পারবে না। যাও, সাধু চিরকাল পরোপকারী, ক্ষমাকারী, ওকে ক্ষমা করে দাও। তোমার দুটো হাত, তোমার এই পূজা করা হাত, তোমার এই জপের হাত, তোমার এই কৃপা করার হাত, তোমার এই উপকারীর হাতটা সাধারণ না। এইটা ওর চোখে বুলিয়ে দাও। ও ও ও চোখে দেখতে পাবে, ও চোখে দেখতে পাবে। তুমি শুধু ওর চোখটা একটু হাত বুলিয়ে দাও। ধন্যবাদ প্রভাবতী। তোমার মতো মেয়ে, তোমার মতো স্ত্রী যদি পুরুষরা পাশে পেত, পাষাণ গলে যেত, পাষাণ গলে যেত। পাকে পদ্ম ফোটে, দুর্গন্ধ পাকে, পচা পাকে, আর সেই পদ্ম পৃথিবীর শ্রেষ্ঠ ফুল বিবেচিত। ঠিক তেমনি সংসার একটা নোংরা জায়গা। এখানে তোমার মতো পদ্ম ফুল যদি ফোটে, পৃথিবী আলোকিত হয়ে যাবে। এতে কোন আমি ধন্য যে আমার পাশে তোমার মতো একজন বন্ধু সব সময় আমাকে সাহায্য করে যাচ্ছে। আনন্দ, আমার খুবই আনন্দ। ব্রাহ্মণ, সুধন্যার গলা না, সুধন্যা খোকা আমার, তুই তো আমার ছেলের মতো রে। আমায় ডাকলি বাবা? হ্যাঁ বাবা। আপনি খুব কষ্ট পাচ্ছেন? কষ্ট চোখে নয় রে, কষ্ট মনে। আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। এসো ব্রাহ্মণ, তোমার অপরাধ আমি নিই না, কারণ আমি আমার কাজ করেছি, আপনি আপনার কাজ করেছেন। তাই আমার কাছে আপনি অপরাধী নয়। তা আমি চাই আপনি আবার চোখ ফিরে পান। আবার আবার চক্ষুষ্মান হলো, আবার পৃথিবীর আলো দেখতে পেল সুধন্যা একবারে স্বমহিমায় স্বামী স্ত্রী দুজনে যুগল দাঁড়িয়ে আছে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল গৌর হরি হরি তলে, পড়িল চরণ 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 তলে। আমারে কৃপা করো বলে, আমারে কৃপা করো বলে, পড়িল চরণ। ওই নয় আমারে কৃপা করো বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। কৃপা করো, ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে। দেখুক পৃথিবী, সারা পৃথিবীর মানুষ দেখুক, আমার মতো অপরাধীকেও বৈষ্ণব ক্ষমা করে। ধন্য ধন্য সুধন্যা, আমার শুধু এতদিন জানা ছিল বৈষ্ণব করুণার সিন্ধু। আজ আমি তোমাকে দেখে জানলাম প্রকৃতই করুণার সিন্ধু।
প্রাণ বিনাশী হত্যাকারী কেউ কেউ ক্ষমা করে, সে তোমার মতো বৈষ্ণব না হলে এ পৃথিবীতে আর দেখা যায় না। হইল আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা পরিচয় আপনারা পেলেন। বৈষ্ণব কি, বৈষ্ণব কেমন? এক বৈষ্ণব পৃথিবীকে রক্ষা করতে পারে। দেখুন, বৈষ্ণবের প্রধান গুণ হচ্ছে ক্ষমা। হ্যাঁ, ক্ষমা করে তাকে ভগবৎ চরণে মিলিয়ে দেওয়া। ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ, সর্বশ্রেষ্ঠ বর্ণের শ্রেষ্ঠ, কেন তুমি আমার পায়ে ধরতে এলে? তুমি আমারও ব্রাহ্মণ, আমারও পুরোহিত, তা আপনি কেন পায়ে ধরবেন? আপনি শ্রীকৃষ্ণ চরণে শরণ নেন। আপনার ভেতর থেকেই ময়লা চলে যাক, আপনার ভেতর থেকেই অপরাধ করার যে উদ্দীপন, যে কার্যকর ক্ষমতা, সেটা চলে যাক। আপনি বিশুদ্ধ হয়ে যান, আপনি শুদ্ধ বদনে শুদ্ধ মনে শ্রীকৃষ্ণ ভজন করুন, স্বয়ং ভগবান আপনাকে ক্ষমা। মন চলো নিজ নিকেতনে, 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 মন চলো নিজ নিকেতনে। এই সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে? সংসার বিদেশে, এই বিদেশি বিদেশে ভ্রম কেন অকারণে? মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। যে কটা দিন বাঁচবো, যে কটা দিন বাঁচবো সুদন্না, আমি যেন ভক্ত বৈষ্ণবের চরণ রেণু মাথায় নিতে পারি, আমি যেন প্রাণ ভরে হরি বল। নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বলো রাধা মাধব কি, একবার জোর করে বলুন কানাইয়া লাল কি। যুদ্ধ হবে কি? ভেঙে পড়ছেন নাকি? আমার পুত্র বেঁচে উঠে গেছে, জয়লাভ করেছে, যুদ্ধ আবার হবে। আমি ভেঙে পড়েছিলাম যে যাকে নিয়েই আমার যুদ্ধ করা, সে যদি মরে যায় আর যুদ্ধ করব না। কিন্তু এখন আমার মন বলছে আমি যুদ্ধে জয়ী হব, কৃষ্ণকে আমি দেখতে পাবো আর সবাইকে দেখিয়ে দেবো। চলো রণাঙ্গনে চলো, বলো কৃষ্ণ কানাইয়া হা কি। চলো সবাই মিলে চলো, বলো রাধা রমন কি। বলো গিরধারী লাল কি। হ্যাঁ, রণাঙ্গনের বাদ্য বাজনা তো তোমরা ভয়ে ভুলে গেছো, মানে আমি মরে যাব বলে ভয়ে সব ভুলে গেছে, বলি হারিয়ে যাই। বলো রাধা রমন কি। চলো যুদ্ধ শুরু হলো। একদিকে অর্জুন বানে 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 বরিশন, কররে সবাই ধরশন, বানে বানে বান বরিশন, কররে সবাই দর্শন। বানে 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 বরিশন, কররে সবাই দর্শন, বানে বানে বান বরিশন,
ধরো রে সবাই ধরো বানে বানে বান বরিশন করো রে সবাই দর্শন। ও বানে বানে বান বরিশন করো রে সবাই দর্শন। ভক্তমণ্ডলী মায়েরা, অর্জুন হেসে বললেন, এই বালক আমার ঘোড়া ছেড়ে দে, ও কারণ কেন জমের বাড়ি যাবি? সুধন্যা বলে, জমের বাড়ি বহুবার যেতে পারি যদি একবার দেখি গিরিধারী। সুধন্যা তখন কোমরে হাত দিয়ে বলছে, আমি আমার কথাই ভাবি না, আমি তোমার কথাই ভাবছি। অর্জুন, তুমি একা যুদ্ধে এলে কেন? তোমার সঙ্গের লোকটি কোথা? মানে দরকার তো তাকেই। কে এগো তুমি একা কেন? এইখানে অর্জুনের খুব সম্মানে আঘাত লেগে গেল। কি বলুন তো, তার মানে তাকে বলতে চাচ্ছে ও একা কোনোদিন যুদ্ধে জয় করতে পারেনি। এটা একটা সম্মানের ব্যাপার। অর্জুন একবারে যেন সাপের লেজে পা দেওয়ার মতো, স্তব্ধ হও বালক, তুমি কার সঙ্গে কথা বলছো? অর্জুন গান্ডীবধারী ত্রিলোক বিজয়ী অর্জুনের সঙ্গে কৃষ্ণ, কৃষ্ণ কি না থাকলে আমি যুদ্ধ করতে পারি না? আজই হবে তার প্রমাণ। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, আপনারা আমরা সকলে পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি, অনেক কিছু করি, কিন্তু ভুল করে যেন এই কথাটা না বলি, কৃষ্ণকে দরকার নাই। তাহলে কিন্তু আপনার জীবনটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কারণ যা ঘটছে আর যা ঘটবে সব তাঁর ইচ্ছাতে। এই অহংকারের ফল লাভ হলো। কি হলো? শুরু করো যুদ্ধ। কৃষ্ণ আসেন না, আমি একাই এসেছি। তোমার সঙ্গে যুদ্ধ করাটা আমি একাই কাফি। আজা আজা। সুধন্যা বলে, একে এমন জ্বালাবো, জ্বালায় পড়ে কৃষ্ণকে ডাকতে বাধ্য হব। আর যখনই ডাকবে তখনই আসবে, যখনই আসবে তখন মরে গেলেও আর যায় আসে, কৃষ্ণ দেখা হয়ে যাবে। হ্যাঁ, এইবার সুধন্যা একটা বান মারলো, অর্জুনকে মারে না, অর্জুনের রথে মেরে দিয়েছে। আর যেই রথে মারল, ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা, সেই রথ পিছন দিকে 10 যোজন চলে গেল। কোন রকমে রথ থেকে পড়ে না, অর্জুন সামলে নিয়েছে। কিন্তু আজ সে জীবনে এত বড় ধাক্কা পেল, তার রথ আগের দিকে যায়, জীবনে কোনোদিন পিছিয়ে যায় না, আজকেই কেবল এত দূর পিছিয়ে গেল, ভেঙে পড়ল অর্জুন। এটা জীবনে ঘটে না। আজ কেন ঘটলো? অর্জুনও বুঝতে পারে না কেন ঘটলো। একটু আগে যে কৃষ্ণকে লাগবে না বলেছিল না, দেখিয়ে দিল। কৃষ্ণ যদি আপনাদের আমাদের রথে না থাকে, কিছু কি যায় আসে? হান নাড়ু, এরকম বলুন, তখন কি হবে? আপনার রথের চাকা থাকবে, রথ আর যাবেনি। বলো হরি। কিরে পল্টু, হাঁ করে কি তাকি তাকে ধর না, কাঁধ দেন না। রথ আছে আর গড়েনি, কারণ রথী নাই। যিনি আছে বলে রথ চলছে, গান গাইছি, নাচছি, এত আনন্দ পাচ্ছি। সেই রথী কৃষ্ণ যদি না থাকে প্রাণ রূপে, এ রথ শ্মশান যাত্রী হয়ে যাবে। বলো, ভুলেও যেন ভুলো না, ভুলেও যেন ভুলো না হে সেই হরির চরণা। ভুলেও যেন ভুলো না হে সেই হরির চরণা।
হরি নাম কর সাধনা। গাই গৌর হরি বল। হরি নাম কর সাধনা, কর সাধনা, হরি নাম কর সাধনা। হরি নাম সার করো, হরি বলো বদনে। হরি নাম সার করো, হরি বলো বদনে। হরি রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবনে। তোমরা হরি রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবন। ভুলেও যেন ভুলো না হে, ভুলেও যেন ভুলো না হে, সেই হরির চরণা কর সাধনা। গাই গৌর হরি হরি বল। কর সাধনা, কর সাধনা, হরি নাম কর সাধনা। বলো রাধা মদন গোপাল কি। তাহলে ওদিকের হলো কি, রথ পিছন দিকে চলে গেল। অর্জুন দেখলো বিপদে পড়ে গেলাম। কৃষ্ণ বলেছিল কোনোদিন বিপদে পড়লে আমাকে ডাকবে, আমি তখনই পৌঁছে যাব। অর্জুন দেখলো এই বিপদে এসো প্রভু, এই বিপদে এসো প্রভু। তুমি এই বিপদে এসো বধূ। সুধন্যা বলছে অর্জুন, হরিনাম আমরা করি করি, কম বেশি সকলেই করে গো, কিন্তু আমরা ডাকতে জানি না, বলতে জানি না, গাইতে জানি না। তুমি ভালো গাইতে পারো, তাই কৃষ্ণ তোমার ডাকে আসে, তাই তুমি ডাকলে তিনি আসবে। আমরা কেবল নয়ন ভরে দেখব। ওই এই বিপদে এসো প্রভু, আমার আর কে হো না, আর কে হো না। এই বিপদে অর্জুনকে কৃষ্ণ বন্ধু সখা, তুমি এসে গেছো অনেকক্ষণ, কাঁদছো কেন? কৃষ্ণ, যেটা জীবনে হয় না, ওই এক রত্তি ছেলে, ওই সুধন্যা আমাকে বান মেরে আমার রথকে পিছনে চালিত করে দিয়েছে, যেটা কোনো দিন ঘটে না। অর্জুন ও কৃষ্ণ ভক্ত, ওকে হারানো সোজা না। তাহলে আমি কি হেরে যাব? না না, আমি সে কথা বলি না। ওকে মারা যাবে না, ওকে মারতে পারবে না। ও অমর, হরিনাম গেয়ে মৃত্যুকে জয় করে নিয়েছে। ওকে তুমি কৃষ্ণ, তাহলে তো আগের কথাই ঠিক আছে। তুমি এলে তার হয়ে কথা বলছো, তাহলে আমি তোমার কেউ নই। আমি তোমাকে ডাকলাম, কই তুমি আমাকে সাহায্য করলে না, বরং আমাকে বললে তুমি ওর কাছে না। আমি তোমার সামনে ওই ছেলেটাকে আমি কথা দিলাম, এই সুধন্যা, এই কথা শোন, এই আমি ভগবানকে সাক্ষী রেখে আমি তোকে বললাম 3টে বাণ মারবো, 3টে বাণ মারবো, আর
তার একটা তোর মৃত্যু অবশ্যম্ভাবী। ভগবান মাথা চুল করছে আর বলছে, অর্জুন তাহলে আর আমাকে ডেকে লাভ হলো কি? তুমি যদি প্রতিজ্ঞা করবে, আমাকে কিছু যুক্তি নেবে না, পরামর্শ নেবে না, তাহলে আমাকে তুমি ডাকলে কেন? তুমি তো ভারী সুন্দর ছেলে, আমাকে বিপদে পড়ে ডাকলে, আমাকে রেখে দিয়ে তুমি প্রতিজ্ঞা করছো 3টে বাণ মারবে। তুমি জানো এর পিছনে যুক্তি কি? ওকে কৃষ্ণ ভক্তের জন্য আজ পর্যন্ত কোনো কারখানায় কোনো অস্ত্র তৈরি হয়নি। তোমার মনে নেই সত্যযুগে প্রহ্লাদকে অস্ত্র দিয়ে কাটা যায়নি, আগুনে পোড়ানো যায়নি, বিষ খাইয়ে তাকে মারা যায়নি? কারণ কৃষ্ণ ভক্ত অজয় অমর। আর ওদিকে সুধন্যা অর্জুনের কথা শুনে নিয়েছে। সেও তখন বলছে, অর্জুন প্রতিজ্ঞা আমিও জানি, তা তোমাকে আমি বলে দিলাম, এই তোমার ভগবান কৃষ্ণ সামনে রইলেন, আমার জীবন সার্থক হয়ে গেল, তোমার দ্বারাই ভগবান দর্শন হয়ে গেল। এই হাত নেই, আর আমার কোনো চিন্তা নাই, হয়ে গেছে। আরে কৃষ্ণকে দেখতে পারি আর না পারি, কৃষ্ণ তো আমাকে দেখছে, এতেই হয়ে গেল। কৃষ্ণের দৃষ্টিতে এসে গেছি, আমার জীবন সার্থক। তোমাকে একটা কথা বলি, আমি ছেড়ে দেবো না। তুমি 3টে বাণ মেরে আমাকে মারবে ঠিক করেছো না? তুমিও শুনে রাখো, তোমার কৃষ্ণ, তোমার ভগবানকে আমি মাঝখানে রেখে আমিও কথা দিলাম 3টে বাণ আমি কেটে দেব। ভগবান বলে, এরা দুইজন মাথা খারাপ করলো, আমাকে মাঝখানে রেখে অর্জুনও প্রতিজ্ঞা করলো, আবার সে বেটাও এখন বলুন তো আমি কার দিকে যাব? যদি অর্জুনকে সহায়তা করি তাহলে ও বলবে, তাহলে তুমি কি আমার ভগবান নও? তুমি কি শুধু অর্জুনের? সব সারা জগৎ সমালোচনা করবে। তাহলে ভগবান কি কারো একচেটিয়া, এক পক্ষের লোক? সে কি সবার নয়? আবার যদি সুধন্যাকে বাঁচাই, অর্জুন আর কোনোদিন আমার দিকে ঘুরেও তাকাবে না। কিন্তু মুশকিলে বললাম, আমি এখন কি করব? ওর প্রতিজ্ঞা সে 3টে বাণ কেটে দেবে, এর প্রতিজ্ঞা 3টে বাণের মধ্যে একটাতে মরবে। এখন আমি কাকে সহায়তা, কি করা যায় আপনারা বলুন তো? বলতে পারবেন না। আপনারা শুধু চাইবেন কে বাঁচবে। দুজন তো কৃষ্ণ ভক্ত, দুজনেই ভগবত ভক্ত। ভগবান দুইজনই ভগবানকে সাক্ষী রাখলো। তুমি দেখলে, আমি কথা দিলাম তোমারই সামনে, এই হয়ে গেল। কি করলেন? ভগবান একটা যুক্তি খাড়া করলেন, এদের দুজনের মধ্যে কেউ না কেউ কি করবে, একজন মরবে। আমি কাউকে মারবো না, আমি একটা ফায়সালা করে নিয়েছি। সেটা কি বললেন? যেমন দেখুন, একটা ব্যাঙ আর একটা সাপ। সাপের আধার বা খাওয়ার হচ্ছে কি? ব্যাঙ না, স্টেট ব্যাঙ না, হ্যাঁ, লাফানো ব্যাঙ, হ্যাঁ, ওই যিনি, তা যাই হোক, ভেক, যাকে আর একটা ভাষায় বলা হয় ভেক। তা সেই ভেক মানে ব্যাঙ। সেই ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, একটা সাপ ভগবানকে ডাকছে, হে ভগবান, আমি যেন খিদে মরছি, আমি যেন ব্যাঙটা ধরে খেতে পারি, তুমি আমাকে কৃপা করো। আবার ব্যাঙ লাফাতে লাফাতে বলছে, প্রভু সাপ এসে গেছে, আমি যেন বাঁচতে পারি, আমার বাড়িতে ছেলে মেয়েরা আছে, আমি যেন বেঁচে থাকি তোমার কৃপায়। ভগবান হলে তো বিপদ হলো, সে বলে খাবো, এ বলে বাঁচবো, তাই কাকে কৃপা করব? ভগবান দুজনকে দুটো উপদেশ দিলেন। এই সাপ বলে কি, এই শোনো, তুমি ধরবে, মানে ব্যাঙ ধরবে, কিন্তু ছাড়বে তো মরবে, ছাড়বে না, ধরবে তো ছাড়বে না, ছাড়লেই মরবে। বলে প্রভু ধরবো তো ছাড়বো কেন? ধরবো তো ছাড়বো কেন? ধরবো তো। বলে ঠিক আছে, তুমি মেনে নিলে, হ্যাঁ ধরবে তো ছাড়বে না, ছাড়বে তো মরবে। তা ব্যাঙ বলে, প্রভু আমাকে কি উপদেশ দেবেন? তুই নড়বি তো মরবি, নড়েছ তো কি মরেছ? বলে প্রভু নড়বো না, তা কি আছে, নড়বো না। এইবারে দেখুন, দুজনকে দুটো উপদেশ দিল, কারণ দুজনই ভগবানকে দেখেছি তো। ভগবান দুটো উপদেশ দিল, যে মানবি সেই থাকবি, বাকি
হ্যাঁ, রাধা গিরিধারী কি, ওদিকের হলো কি। না না, আমি রান্নার কথা বলি। রান্না অনেক আগে হয়েও গেছে, চালুও হয়ে গেছে। আপনারা এমন মন দিয়ে শুনছেন, ওদিকের খবর রাখেন। বলে গিরধারী লাল কি, তাহলে সাপেরও হলো কি। সাপ যেতে যেতে, হ্যাঁ, ছুটতে ছুটতে ব্যাঙটাকে খাবাক ধরে ফেলেছে। আর যেই ধরে ফেলেছে, ব্যাঙ ভগবানের কথা মনে পড়ে গেছে, নড়বি তো মানে যেন পুরোপুরি কারেন্ট চলে গেছে, লুজ কানেকশন। হ্যাঁ, একবার ঠান্ডা হয়ে গেছে। ব্যাঙ একবারে সাপ বলে, জীবনে অনেক ব্যাঙ ধরলুম ঠাকুমা, এরকম ঠান্ডা ব্যাঙ আমি ধরি, যেন মনে হয় ধরার আগে মরে গেছে। দেখো দুর্বল, হ্যাঁ, এর বোধহয় প্রেশার নাই। যাই হোক, সাপ চিন্তা করলো, এ যখন মরেই গেছে, খামাখা দাঁতে চেপে রেখে ব্যথা করে লাভ কি, একটু ছেড়ে দি, সময় করে খাবো খন। মরেই যখন গেছে, সাপ ছেড়ে দিল। সাপ ছেড়ে দিয়ে একটু নিঃশ্বাস নিতে যাবে, ব্যাঙ দেখলো পাশেই একটা ডোবাখানা, দে এক লাভ দিয়ে পড়ে গেছে। আর ব্যাঙ বেঁচে গেল, ঝাঁপ দিয়ে পুকুরে পড়ে গেল। আর সাপ বলে, ভগবান কি হলো ব্যাপারটা, এটা তুমি কি করলে? আমি তোমাকে জানালাম যে আমাকে সাহায্য করো, আমার খিদে লেগেছে, আমি 3 দিন খাই না, তা খাবো ধরলাম, আর তুমি তাকে সাহায্য করলে পালাতে। ভগবান বলে, মেলা বকবি না, তোকে আমি কি বলেছিলাম বল, কি বলেছিলাম? ধরবি তো ছাড়বি না, তুই ছাড়লি কেন? বলে, আমি জানি সে মরে গেছে, তুই যদি জানবি আমাকে বলবি কেন? মান গড়া কাজ চলবে না, মানো তো মানো, না মানো না মানো। মানবে যদি তার কথা মেনে চলো, তাহলে তুমি বেঁচে যাবে, আর না হলে তোমার বুদ্ধিতে চলবে, ঘর ডুববে আর উঠবে। এই জন্য সাপ বলছে যে আপনি আমার ছাড়িয়ে দিলেন। বললাম, আমি ছাড়াই না, তুমি তোমার কথার ফেল করেছো, হ্যাঁ, কথার খিলাপ করেছো, কথা রাখো না, কথার বেইমানি করেছো। তুমি যদি ধরে রাখতে, তাহলে তোমার এই ঘটনা, তার মানে তুমি আমার বাণী মানো না। ব্যাঙ আমার বাক্য মেনেছে, ঠিক সময়ে ঠিক কাজ করেছে, তারপরে তার সুযোগ বুঝে তুমি যখন ছেড়ে দিয়েছো, তখন সে পালিয়েছে। তো ভগবান আজকে এই যুক্তিটাই করলেন, দুজনেই দুজনকে মারবে। অর্জুন বলছে 3টে বাণের মধ্যে একটা বাণে তুমি মরবে। সুধন্যা বলে দিলেন, 3টে বাণ আমি 2 খণ্ড করে দেব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রথম বাণ মারল অর্জুন, 3 বাণের প্রথম বাণ ঢেউ দিয়ে দিয়ে চললেন। সুধন্যা ভগবানের নাম করে প্রণাম করে বাণ মারলেন। মাঝ পথে সেই বাণ 2 খান করে দিলেন। বাণ কেটে মাটিতে পড়ল। গগনে দেবগণ পুষ্প বৃষ্টি করলেন। দ্বিতীয় বাণ মারলেন অর্জুন। এইবার সুধন্যা তুমি প্রাণ রক্ষা করো, দ্বিতীয় বাণ তোমার প্রাণ নিয়ে চলে যাবে। বাণ যেতে লাগলো। সুধন্যা ভগবানকে স্মরণ নিয়ে সেই বাণ কেটে দিল। দ্বিতীয় বাণ কেটে দিলে, এক বাণ এসে ঠেকল। দুজনেই ভয় কাঁপছে। অর্জুন কাঁপছে, 2টো বাণ কেটে দিয়েছে, যদি 3 নম্বর কেটে দেয় কৃষ্ণ,
আমি কথা দিলাম চিতা সাজিয়ে চিতায় উঠে মরব, আর বলে যাব তুমি আমার সখা নও। তুমি ওকে সাহায্য করছো, তুমি ওকে কৃপা করছো, আমাকে তুমি কৃপা থেকে বঞ্চিত করেছো। বলো না, বলো না, সখা বলো না, না না বলো না। এই আমি তোমার নাম করে শেষ বাণ ছাড়লাম। সুধন্যা বললেন, কৃষ্ণ তোমাকে আমার দেখা হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবার যদি আমার মৃত্যু হয় কোনো দুঃখ নেই, কিন্তু না, প্রতিজ্ঞা করেছি 3টে বাণ কাটবো, তোমারই নাম করে বাণ পরিচালনা করলাম। সেই বাণ মাঝ পথে এসে 3 নম্বর বাণটাও কেটে দিলে। অর্জুন মূর্ছিত প্রায়, কেটে দিল, তাহলে তো আমার মৃত্যু অবশ্যম্ভাবী। ছি, অর্জুন ধিক তোমার জীবনে। কিন্তু কৃষ্ণ দেখলেন দুজনেরই প্রতিজ্ঞা পূর্ণ করেছে। আমাকে মাঝখানে রেখে এরা যে প্রতিজ্ঞা করলো, আমি দুজনেরই প্রতিজ্ঞা রাখলাম। এ 3টে বাণ মারবে, মেরে দিল, ও 3টে বাণ কাটবে, কেটে দিল, 3 নম্বর বাণ কেটে দিল। কিন্তু অর্জুনের কথা রাখা হলো না, যে 3 নম্বরের মধ্যে একটা না একটা বাণে ও মরবে। সুধন্যার কথাটা হয়ে গেল, হলো না? 3টে বাণ কাটবে, কেটে দিল, তার কথা রাখা হলো। কিন্তু অর্জুনের কথা রাখা হলো না, যে সে বলেছিল একটা না একটা বাণে তুমি মরবে। আশ্চর্য লীলা, কাটা বাণ, কেটে যাওয়া, দ্বিখণ্ডিত হওয়া বাণ, অগ্রবাণ, মানে 2 খণ্ড করলে পিছন দিক অগ্রদিক হয়। আগের দিকটা যেদিকে ফলা আছে সেই অর্ধেক বাণ এরকম করে যাচ্ছে কৃষ্ণের ইচ্ছায়। গিয়ে ভক্ত সুধাকর অমৃতময় নিষ্ঠাবান কৃষ্ণপরায়ণ ভক্ত সুধন্যার ঘর সুধন্যার মুন্ডু কেটে মাটিতে পড়ে গেল। কাটা বাণ, কেটে দেওয়া বাণ, তারই কাটা বাণ। মুন্ডুটা হরিনাম গাইতে গাইতে গড়ে গড়ে যেখানে অভয় চরণার বৃন্দ ভগবান শ্রীকৃষ্ণ, সেই জায়গায় গিয়ে চরণ তলে গিয়ে পড়ে। কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে দয়া, কে দিয়েছে কে রেখেছে তোমার নাম ভক্তের ভগবান, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে দিয়েছে, কে দিয়েছে,
কাটামুন্ড ভক্তমণ্ডলী ভক্তিমতী মা কাটামুন্ড হরিনাম গাইছে, গান গাইছে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, পাষাণে হতে পাষাণী তুমি, ওগো নিঠুর ওগো পাষাণ হতে পাষাণ তুমি, ওগো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। স্বয়ং ভগবান কাটা মুন্ডুটা হাতে নিলে। আহা, এত হরিনাম গাইলাম, এমন দিন কি আমাদের হবে? কত ভাগ্যে মিলে গো। কাটামুন্ডু ভগবান কৃষ্ণ হাতে নিলে। সুদন্না, তুমি কাঁদছ, তুমি আমার উপর রাগ করেছ? না ঠাকুর, না ঠাকুর, তুমি তো কথা রেখেছ। আমি প্রতিজ্ঞা করেছিলাম 3টে বান কাটবো, বান কেটে দিয়েছি। অর্জুন তোমার প্রিয় সখা, সে বলেছিল একটা বানে আমি মরবো, তাই তুমি করেছ। তোমার তো মাঝখানে কোনো দোষ নেই। হ্যাঁ, তুমি তো আমার কথা রেখেছ। কিন্তু তুমি যে, হ্যাঁ, না না, আমার কোনো দুঃখ নেই। আমি তো যুদ্ধ করছিলাম রাজ্য পাওয়ার জন্য নয়, তোমাকে দেখার জন্য। সুধন্না, তুমি কোনোদিন মরবে না। আমি তোমার এই মুন্ডু, আমি তোমার এই মুন্ডুটা, আমি ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতী, যেখানে যেখানে ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ, হ্যাঁ, প্রয়াগ তীর্থ, আমি সেখানে ফেলে দেবো। তুমি মুক্তি পাবে, তুমি অমর হয়ে থাকবে। এই মুন্ডু কোনোদিন হারাবে না। কেমন? আমি সেই জায়গায় ফেলে দিচ্ছি। গরুর, হ্যাঁ প্রভু, এই মুন্ডুটা তুমি ধরে কোথাও ফেলবে না, একেবারে গিয়ে ত্রিবেণীতে ফেলে দেবে। ঠিক আছে, যাও। জি আঙ্কে প্রভু, সেই মুন্ডুটা নিয়ে, হ্যাঁ, এখন খগরাজ মানে গরুর, এই গরুর মুন্ডুটা নিয়ে যাচ্ছে, আর সেই মুন্ডু এখনো হরিনাম গেয়ে যাচ্ছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাবে জাগায় মহাসুখে। হরি নামে মুখ ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাবে জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। প্রভু কৈলাসে মা পার্বতী ভোলানাথকে বলছেন, প্রভু কি হলো পার্বতী, তোমার ভক্তের কি দুর্দশা দেখেছ? ভগবান হয়ে নির্দয়ভাবে তার গলাকে কর্তন করল।
তারপর তাকে ত্রিবেণীতে ফেলতে যাচ্ছে। তুমি দেখছো না প্রভু? হে মহেশ, হে দীনেশ, তুমি কি দেখছো না এসব? ভোলানাথ বলছে, লীলাটা ভারী চমৎকার। আমি শুধু দেখছি, শুরুর থেকে দেখছি এই লীলা। এই লীলার চমৎকারিতা হচ্ছে হরি নামের মহিমা। দেখেছো, ঘাড় থেকে ধড় আলাদা, হ্যাঁ, ধড় থেকে ঘাড় আলাদা হয়ে গেল, কিন্তু নাম কাটলো না। শিবানী, পার্বতী, হই হলো হরি নামের মহিমা, যার জন্য আজ আমি শ্মশানবাসী। আজও খুঁজে যাচ্ছি, আজও এই নাম জপ করে যাচ্ছি, যে নামের দ্বারা সুধন না মৃত্যুকে জয় করে নিল। পার্বতী, ও মুন্ডু ফেলতে পারবে না, ও মুন্ডু আমি নেব। ও মালা গেঁথে আমার মালার মধ্যে রাখ। ওই মুন্ডুটা কাছে থাকলে আমার হরিনামের মহিমা জাগবে হৃদয়ে, আমি ওইভাবে হরিনাম গাইতে পারবো। নন্দী বলে, প্রভু এই যা তো, গরুরের কাছ থেকে মুন্ডুটা কেড়ে নিয়ে আয়, নিয়ে আয়। ও মুন্ডু কখনো জলে ফেলে? ও মুন্ডু আমার চাই, যা। আগে প্রভু যাচ্ছে। নন্দী মানে আপনারা জানেন যে ভোলানাথের মন্দিরের সামনে যে বসে থাকে, কে ওটা? তো গরু, বৃষ, তার নাম নন্দী। সেই নন্দী কি পারবে গরুরের সঙ্গে যুদ্ধ করে তার মুন্ডু নিয়ে চলে আসবে? এ গরুর, কে রে? ঘাস খাওয়া লোক, ঘাস খা। তুই আমাকে ডাকলি কেন? তুই মুন্ডুটা নিয়ে যাবি কোথায়? বলছি যেখানে যাওয়ার সেখানে যাবো, তোর কি তাতে রে? তুই ঘাস খা। ভোলানাথের বেটা বলে, ওরকম বলো না, ভোলানাথ আমাকে পাঠিয়ে দিয়েছে মুন্ডুটা নিয়ে যেতে। বলতে তোর যদি বাবার ক্ষমতা তাকে নে। আমাকে আমার প্রভু বলে দিয়েছে ফেলে দিতে হবে ত্রিবেণীতে, আর তোর প্রভু পাঠিয়ে দিয়েছে ভোলানাথ মুন্ডুটা নিতে, তোর সাহস তাকে নে। নন্দী তখন বলে, প্রভু গরুর, তুমি তো এক ডানা ঝাপটা দিলে আমি জমের ঘর চলে যাব, কিন্তু আমার প্রভু যে বলেছে, তাহলে কি আমি না রাখতে পারি? না রাখলে তো প্রভুর দাস হতে পারবো না। আর তুমিও প্রভুর দাস, আমিও প্রভুর দাস। তোমার প্রভু আজ্ঞা করেছে ফেলে দিতে হবে, আমার প্রভু আজ্ঞা করেছে নিয়ে যেতে হবে। মাঝখানে তুমি একটা যুক্তি দাও না গরুর প্রভু। তো দাও না প্রভু। গরুর তখন বলে, এই দেখ, এখানে প্রভু কেউ নেই, তুইও দাস আমিও দাস। তাহলে একটা কাজ করি, আমার প্রভুর কথা রাখবো। কি করব? আমি ওটাকে ফেলে দেব ওপর থেকে, ঠিক আছে? ঠিক একবারে মানে ত্রিবেণীর সোজা ফেলে দেব, আর তুই নিচে থেকে ক্যাচ ধরে নিবি। তাহলে আমার প্রভুর কথা রাখবে, ফেলে দিলাম, তোর প্রভুর কথা রাখলি। সে নন্দী তখন বলে, ওই জন্য কৃষ্ণ ভক্ত এত চালাক, যেটা আমার মাথায় আসে না। তুই কি করে একটা সুন্দর সিদ্ধান্ত বের করে ফেললে, যাতে তোমার প্রভুরও কথা রক্ষা হবে আর আমারও প্রভুর কথা। হরি নামি কৃষ্ণ নামি বড়ই মধু, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, আর হরি নামি কৃষ্ণ নাম বড়ই মধু, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু। বলে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, ওই যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি বল হরি বল। এইবার ফেলে দিল। নন্দী সেটাকে ধরে নিয়ে ভোলানাথের কাছে এলেন। ভোলানাথ বলে, তোকে আশীর্বাদ দেওয়ার মতো আমার কিছু নেই, তুই আমার সামনে থাকবি, সবসময় সঙ্গে থাকবি। তুই যে উপকারটা করলি, হরিবোলা পাখি, হরিবোলা মদনটা আমাকে এনে দিলি। ভোলানাথ মালায় গেঁথে নিলে। কথিত আছে, যারা মালা জপ করেন তাদের মালায় এটা প্রথমেই যে বড় গুটিটা থাকে, ওটার নাম হচ্ছে মেরু। আর এই মেরুটা প্রণাম করতে হয় সবসময়।
প্রণাম করতে হয়। এটা জপের মধ্যে পড়ে না, এটা জপের আলাদা কাঠি। তাই এটাকেই বলা হচ্ছে যে সেই বৈষ্ণবগণের নামের মালা, মানে ভোলানাথ পরম বৈষ্ণব নামের মালার মধ্যে সুধন্যার মুন্ডুটা রাখলেন, আর এই মেরুটাকে কথিত হয় সেই মুন্ডু বলা হয়। মানে সেই সুধন্যার কাটা মুন্ডু আজও নামের মালায় জপ চলছে। তাই একবার আরে কি বলবো, সবাই মিলে সেই যুগল দর্শন করছে। কোথায় না সেই রণাঙ্গনে তার পিতা মাতা সকলেই দর্শন করছেন। যে আজকে সুধন্যার মাথা কাটা যায় না, সুধন্যার মাথা উঁচু হয়ে গেল। যতদিন চন্দ্র সূর্য থাকবে এই তত্ত্ব তৈলে বসি করে হরির সাধনা। কাটা মুন্ডু কৃষ্ণ বলে এমন আর কোনোদিন দেখি না, আজও হরিনাম গাইছে সুধন্যা।